ইরান যেন কিছুতেই পারমাণবিক ক্ষমতা অর্জন না করতে পারে, সেজন্য তাদের উপর আচমকা হামলা করে বসে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর সেই যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ গুরুত্বপূর্ণ সামরিক কর্মকর্তারা। আর তারপর থেকেই প্রতিশোধ নিতে মুখিয়ে উঠেছেন ইরানি বাহিনী। আর তাই মধ্যপ্রাচ্যে একে একে মার্কিন ঘাঁটি, স্থাপনা, দূতাবাস ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। যৌথ হামলার এমন বিধ্বংসী পাল্টা জবাব যেন কল্পনাও করেনি ট্রাম্প নেতানিয়াহু। এছাড়াও যতদিন পর্যন্ত প্রতিপক্ষ হার মানছে ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক ইরান। কারণ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে তাদের হাতে। কিছুটা পুরনো প্রযুক্তির হলেও দেশটির হাতে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। প্রথমেই বলা যায় খামেনির শিকানের নাম পাল্লা 2000 কিলোমিটার। চতুর্থ প্রজন্মের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র বহুদূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য ইরানের হাতে রয়েছে 150 থেকে 800 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফতেহ ভ্যারিয়েন্টের জুলফিকার কিয়াম 1 ও শাহাব একদের মধ্যে অন্যতম। 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলায় ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত এনেছিল। এছাড়াও ইরানের 1.5 থেকে 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো মূলত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে সলিড ফুয়েলের সেতজিল দ্রুত মোতায়েন করার উপযোগী হওয়ায় এটা ইরানের পাল্টা হামলার অন্যতম প্রধান হাতিয়ার। এবং ড্রোন, যা দিয়ে হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালানো সম্ভব। তবে এই সংঘাত কি পাল্টাপাল্টি হামলার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি ইরান ও এর আঞ্চলিক সহযোগী বাহিনীগুলোর অংশগ্রহণে দীর্ঘমেয়াদী যুদ্ধে রূপ নেবে, সেটা এখন বড় প্রশ্ন বলে মনে করছেন বিশ্লেষকরা। স্থাপনা, দূতাবাস ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা। যৌথ হামলার এমন বিধ্বংসী পাল্টা জবাব যেন কল্পনাও করেনি ট্রাম্প নেতানিয়াহু। এছাড়াও যতদিন পর্যন্ত প্রতিপক্ষ হার মানছে ততদিন পর্যন্ত যুদ্ধ চালিয়ে যেতে ইচ্ছুক ইরান। কারণ প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বৈচিত্র্যপূর্ণ ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে তাদের হাতে। কিছুটা পুরনো প্রযুক্তির হলেও দেশটির হাতে অনেক ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল রয়েছে। প্রথমেই বলা যায় খামেনির শিকানের নাম পাল্লা 2000 কিলোমিটার। চতুর্থ প্রজন্মের ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র বহুদূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। কাছাকাছি থাকা লক্ষ্যবস্তুতে দ্রুত আঘাত হানার জন্য ইরানের হাতে রয়েছে 150 থেকে 800 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ফতেহ ভ্যারিয়েন্টের জুলফিকার কিয়াম 1 ও শাহাব একদের মধ্যে অন্যতম। 2020 সালে জেনারেল কাসেম সোলাইমানি হত্যার পর ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে হামলায় ইরান এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করছিল, যা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুকে আঘাত এনেছিল। এছাড়াও ইরানের 1.5 থেকে 2000 কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রগুলো মূলত যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। বিশেষ করে সলিড ফুয়েলের সেতজিল দ্রুত মোতায়েন করার উপযোগী হওয়ায় এটা ইরানের পাল্টা